আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি বখতিয়ার আহমেদ ফাহিম, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের পর্ব 12টি শুরু করতে যাচ্ছি, যেখানে আমি তোমাদের খালি ঘরে অঙ্ক বসাও বা সংখ্যা বসাও, যে তোমাদের পাঠ্য বইয়ের যে চতুর্থ যে অঙ্ক তার যে 3 নম্বর সমস্যা অর্থাৎ সর্বশেষ সমস্যাটি সমাধান করতে যাচ্ছি। তো চলো পড়ায় ফিরে আসা যায়। আচ্ছা, এক্ষেত্রে তোমার কি করতে হবে? এখানে তুমি প্রথমেই যে জিনিসটা হবে যে তুমি হয়তো বা কনফিউজ হয়ে যেতে পারো যে এখানে একটা বক্স, এখানে একটা বক্স, দুইটাই তো ফাঁকা, আমি কীভাবে বার করবো? এটা সবারই আসবে, কারণ আগের দুটো অঙ্কতে তো এখানে দুটো অঙ্ক ছিল যার জন্য তুমি সব কিছু করে ফেলেছো, কিন্তু এখন সেটা নাই। তো এক্ষেত্রে তুমি কী করতে পারবা? এক্ষেত্রে তোমার প্রথম কাজটা হবে, দেখো তুমি একদম বরাবর নিচে জায়গায় দেখো 8, এখানে কিন্তু কোনো সংখ্যা নেই, মানে কোনো যোগ করতে হবে না, অর্থাৎ এখানে যা এখানে তাই বসাইতে হবে আলটিমেটলি। অতএব আমি এই জায়গায় সোজাসুজি 8 লিখতে পারবো কোনো রকম সন্দেহ ছাড়া। এবার আমার যেটা করতে হবে, সাথে সাথে এমন একটা জিনিসকে গুণ করতে হবে যার ফলে এমন একটা সংখ্যা বার হবে যার একক স্থানে 8 থাকবে। তো আমি পাশেই তোমাদের সাথে নামটা লিখে ফেলেছি, দেখতে পারো। এখানে সবার লাস্টের যে জিনিসটা হবে, লাস্টের যে জিনিসটা এটা আমি বাদ দেবো। রিজন হচ্ছে এখানে 10 হচ্ছে দুটো সংখ্যা, আর এখানে আমার বক্স একটা সংখ্যার জন্য, অতএব এটা আগে থেকেই বাদ। তো এক্ষেত্রে আমার এমন একটা সংখ্যা নিতে হবে যেটা হচ্ছে লাস্টে 8 থাকবে। তো এক্ষেত্রে শুধু 4-এর ক্ষেত্রেই দেখতে পারবে 8 রয়েছে, মানে 4 × 7 = 28। তো এক্ষেত্রে আমি চোখ বন্ধ করে এই জায়গায় 4 বসবো। তো এক্ষেত্রে আমার দুইটা বক্স শেষ, তৃতীয় বক্সের কাজে আমরা চলে আসবো। তৃতীয় বক্সের কাজের ক্ষেত্রে আমাদের কী করতে হবে? এখানে আমার 2 বাকি ছিল, 2টা আমি এখানে সাইডে লিখে রাখি, 2 বাকি ছিল, 4 × 7 = 28, তো 2 আমার হাতেই আছে। তো এক্ষেত্রে 4কে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে যার একক স্থানের সংখ্যাটি এখানে এবং দশক স্থানের সংখ্যাটি 4 × 4 = 16 সাথে যোগ হওয়ার পর আলটিমেটলি 19 হয়েছে। তাহলে আমি 19 থেকে যদি আমি 16 বাদ দিই তাহলে কত হয়? 3। অর্থাৎ দশক স্থানে 3 থাকবে, এমন একটা সংখ্যা দিয়ে 4কে গুণ করতে হবে। অর্থাৎ 4-এর যে নাম হতো সেটা আমি লিখে ফেলি ফার্স্টে। 4 × 4, 4 × 2 = 8, 3 × 4 = 12, 4 × 4 = 16, 4 × 5 = 20, 4 × 6 = 24, 4 × 7 = 28, 4 × 8 = 32 এবং 4 × 9 = 36। তো এই ক্ষেত্রে দুইটা জিনিস আমার বাইর হয়েছে, একটা হচ্ছে 8, একটা হচ্ছে 9। অর্থাৎ হয় এখানে 8 বসবে, না হলে এখানে 9 বসবে। তখন আমার কি করতে হবে যে 7-এর সাথে কোনটা গুণ হলে একক স্থানে 0 থাকে সেটা আমার বাইর করতে হবে। তো 7 দিয়ে যদি আমি 8কে গুণ করি, 7 × 8 কত হয়? 7 × 8 = 56। এই জায়গায় সবাই ভুলটা করবে, কারণ এখানে কিন্তু আমাদের একটা বক্স আছে অলরেডি। তো 7 × 7 = 49-এর 9টা এখানে আমরা বসাবো, হাতে আমার থাকবে হচ্ছে 4, এবং এই যে এটার সাথে যদি আমি 4 যোগ করি 56-এর সাথে, তাহলে হবে 60। এখানে আমার 0 চলে আসে। আবার যদি 7-এর সাথে আমি 9টা গুণ করি, 7 × 9 = 63। এই 63-এর সাথে যদি আমি 4 যোগ করি তাহলে কত আসে? 63 4 যোগ করলে আসবে 67। কিন্তু এখানে কিন্তু একক স্থানে 0 নাই, অতএব এই জায়গাও 0টা আসবে না। এক্ষেত্রে আমাদের দরকারি সংখ্যাটি হচ্ছে 8। তো সুন্দর মতো আমি এখানে 8 বসায় দিতে পারবো। আশা করি এটাও বন্ধু তোমরা সব বুঝতে পেরেছো। একটু কমপ্লিকেটেড, বাট প্র্যাকটিস করতে থাকলে তোমরা জিনিসটা বুঝে ফেলতে পারবে। তো আশা করি সব বুঝতে পারছো। তো এই জায়গাটা আমরা লিখে ফেলি। 4-এর সাথে 8 গুণ করলে তাহলে কত হবে? 4 × 8 = 32, হাতে ছিল 2, 34-এর 4, হাতে ছিল 3, 4 × 7 4 × 4 = 16, 16-এর সাথে যদি আমি 3 যোগ করি 19। এইটুকু শেষ। এবার হচ্ছে 7-এর নামতা। 7-এর ক্ষেত্রে কী হবে যে এখানে আলটিমেটলি 60 বের হবে, এটা আমরা বাইরে করেই নিছি, অতএব আমাদের হাতে থাকে 6। তাহলে 4-এর সাথে আমরা 7 যদি গুণ করি তাহলে কত হয়? 4 × 7 = 28, 28-এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে কত হতে পারে? তাহলে হইতে পারে 34। এইটুকু শেষ। এবার পরের কাজ হচ্ছে আমাদের যোগ করা। এখানে হচ্ছে 13 হবে, 13 3, হাতে আছে 1, 9-এর সাথে 1 যোগ করলে হবে হচ্ছে 10, 10-এর 0, হাতে ছিল 1,
4 1 5 আর 1 হলো 6 আর এখানে 3। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি তোমরা এই ভিডিওটি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমার পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলো তুমি দেখতে পারো। আর যদি তোমার কোনো রকমের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে অথবা আমাকে ইমেলও করতে পারো। আজকে এইটুকুই, খোদা হাফেজ।